আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপরে নির্যাতন বেড়েই চলছে। এ নিয়ে বাংলাদেশ সরকারও মুখ খুলেছে। তাই আমাদের আজকের এই সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। খুব সংক্ষেপে বিস্তারিত বলতে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপরে যে নির্যাতনটি করা হচ্ছে বা যে বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়া হয়েছে, সেই বিষয়টি হচ্ছে ভারতের অক্ফ আইন সংশোধন, অর্থাৎ মুসলিমদের যে অক্ফ আইন আছে সেটি সংশোধন। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলছি যে এরকম ওয়াকফ আইন সংশোধন বিভিন্ন অঞ্চলের মুসলিমদের নামের সাথে ঐতিহাসিকভাবে যেসব নাম রয়েছে, যেসব অঞ্চলের ভারতের, সেই সব নাম পরিবর্তন এবং ভারতের মুসলিমদেরকে বিভিন্ন রাজ্যে তাদের যে নাগরিকত্ব রয়েছে সেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে পরিকল্পনা এবং কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল, এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে ভারত একের পর এক সেখানে মুসলিমদের উপরে তারা নিপীড়নমূলক আচরণ করে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন মোদী সরকার। সুপ্রিয় দর্শক, না বললেই নয়, শুনতে অনেক বেশি মনে হতে পারে খারাপ ভাষায় বলছি, কিন্তু এটি রূঢ় বাস্তবতা। এই বাস্তবতা এবং এই বাস্তবিক কথা ভারতের অভ্যন্তরের সেখানকার নিরপেক্ষ গবেষক, বিশ্লেষক, সাংবাদিক যারা রয়েছেন তারাও কিন্তু বলে থাকেন। সেটা হচ্ছে যে বিজেপি হচ্ছে ভারতীয় জনতা পার্টি এমন একটি দল যার জন্মই হয়েছে উগ্র সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে, এবং তারা মূলত এই সাম্প্রদায়িক দাঙ্গা করেছে বরাবরই মুসলমানদের বিরুদ্ধে। এই পার্টির জন্ম হয়েছে সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে, এই পার্টির উত্থান হয়েছে গুজরাটের দাঙ্গার মধ্য দিয়ে, এবং তারা মূলত মুসলমানদের বিরুদ্ধে বড় ধরনের র্যালি, শোভাযাত্রা, এগুলোর মধ্য দিয়েই তারা আস্তে আস্তে নিজেদেরকে জনপ্রিয় করেছে। এই দলটিকে তাই বলা হয় একটি উগ্র সাম্প্রদায়িক হিন্দু জাতীয়তাবাদী দল। ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভারতীয় যে হিন্দু জাতীয়তাবাদকে তারা লালন করে। এখন সেটি মোদী সরকার 2014 থেকে একের পর এক যে ধরনের নীতি বাস্তবায়ন করে আসছে, তখন থেকে এটি দেখা যাচ্ছে যে উগ্র জাতীয়তাবাদের রূপ নিয়েছে, অর্থাৎ ভারতের উগ্র জাতীয়তাবাদী দল হচ্ছে বিজেপি। এই বিজেপি একের পর এক সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে নির্যাতন করছে। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেটি আপনাদেরকে বলি। মুসলমানদের যে দান করার আইন রয়েছে, অর্থাৎ ধর্মীয় কাজের জন্য মসজিদ, মাদ্রাসা বা অন্য ধর্মীয় স্থাপনা করার জন্য যে দান করার যে আইন রয়েছে সেটিকে ওয়াকফ আইন বলে। একই সঙ্গে সামাজিক যে কোনো সামাজিক কাজের জন্য, জনহিতকর কাজের জন্য, মানুষের উপকার হয়, কল্যাণ হয়, যেমন ধরেন এক জায়গায় একটি পুকুর খনন করলো, সেই পুকুর থেকে সব মানুষ তারা সেখান থেকে উপকার নেবে, বা একটি জায়গায় এমন কিছু করা হলো যেটি থেকে সব মানুষ কল্যাণ পেতে পারে, সেটি কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কল্যাণ পেতে পারে। এরকম জনহিতকর কাজে মুসলিমরা যে আইনে পুরোপুরি তার সম্পত্তি দান করে দেয় সেটি হচ্ছে যে ওয়াকফ আইন। এই ওয়াকফ আইন ভারতেও বহাল ছিল এবং সেটিকে সম্প্রতি সংশোধন করার উদ্যোগ গ্রহণ করে ভারতের এই বিজেপি সরকার। 2024 সালের আগস্ট মাসে সেখানকার সংখ্যালঘু বিষয়ক যে মন্ত্রণালয় আছে তারা এটি সংশোধনের জন্য পার্লামেন্টে তারা খসড়া প্রস্তাব উত্থাপন করে। সেই প্রস্তাবের উপরে দীর্ঘদিন তারা গবেষণা করে, আলোচনা করে এখন যেটি করছে, এই চলতি এপ্রিল মাসের শুরুর দিকে তারা এই আইনটি পার্লামেন্টে তারা অনুমোদন করেছে। সুপ্রিয় দর্শক, এটি অনুমোদন করার পর থেকেই ভারতের মুসলমানদের মধ্যে তাদের উত্তেজনা দেখা দিয়েছে, তারা ক্ষোভে ফেটে পড়েছে। কারণ এই আইনটি সংশোধন করে ভারত সরকার এখন যেটি করতে চাইছে, সেখানে মুসলমানদেরকে ভূমিহীন করতে চাইছে। মুসলমানদের যে সমস্ত তাদের ধর্মীয় স্থাপনা রয়েছে, মসজিদ, মাদ্রাসা এবং অন্য ধর্মীয় স্থাপনা, সেগুলোকে তারা ধ্বংস করে দিতে চাইছে। সেই ধ্বংস করার জন্যই তারা মূলত এই আইনটি সংশোধন করেছে। অর্থাৎ তারা তাদের ব্যবস্থাপনায়, একটি ম্যানেজমেন্টের কথা বলে, তাদের ব্যবস্থাপনায় এগুলোকে সরকারি ব্যবস্থাপনায় নিয়ে নেবে, এই সমস্ত ভূমি কেড়ে নেওয়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে মূলত ধর্ম এবং সংস্কৃতি পালনের ক্ষেত্রে তাদেরকে পুরোপুরি বাধাগ্রস্ত করবে। এবং জনহিতকর কাজে মানুষের কল্যাণে যেসব জায়গা দেওয়া হয়েছে, এসব জায়গা বা তার আশেপাশে অনেক জায়গায় আছে যেগুলো মুসলিমরা বসবাস করছে, তাদেরকেও মূলত সেই জমি কেড়ে নিয়ে, তাদের বসতি কেড়ে নিয়ে তাদেরকে ভূমিহীন করে দেওয়ার একটি দীর্ঘমেয়াদী নীল নকশা থেকে মূলত এই আইনটি সংশোধন করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এর প্রতিবাদ জানাতে গিয়ে ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানরা তারা প্রতিবাদ করেছে এবং তারা আন্দোলন করেছে। সম্প্রতি আমরা দেখেছি ভারতে মুর্শিদাবাদে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, যেখানে সংখ্যালঘু
নয়, সেখানে মুর্শিদাবাদে মূলত সংখ্যা গরিষ্ঠ হচ্ছে মুসলিমরা, এবং তারা মুর্শিদাবাদে এবং হুগলিতে 24 পরগনায় এই জেলাগুলোতে তারা যে প্রতিবাদ করতে গিয়েছিল সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছে, এবং মুর্শিদাবাদে 3 জন মুসলিম গত 12 এপ্রিল প্রাণ হারিয়েছেন হিন্দুদের আক্রমণের মধ্য দিয়ে। এই সব ঘটনার প্রতিবাদে যেসব ঘটনা ঘটছে, একের পর এক মুসলমানদের স্থাপনা কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে ধ্বংস করা হচ্ছে, এর মধ্য দিয়েই ঘিয়ে আগুন ঢেকেছে বাংলাদেশকে জড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর মধ্যেই বাংলাদেশকে জড়িয়ে একটি নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে মোদী সরকার যে ইউনিট সরকারের সঙ্গে গোপন বৈঠক করে বাংলাদেশ থেকে এজেন্ট নিয়ে গিয়ে মূলত সেখানে দাঙ্গা উস্কে দিয়েছে, এর নিন্দা জানিয়েছে বাংলাদেশের সরকার। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত পরশুদিন তিনি বাংলাদেশে এটি পরিষ্কার করে বলেছেন যে ভারত বাংলাদেশকে জড়ানোর পশ্চিমবঙ্গের সরকার যেভাবে জড়ানোর চেষ্টা করছে ভারতের এই ঘটনায় সেটির নিন্দা জানিয়েছে, এবং ভারতের সংখ্যালঘু মুসলিমদের জানমালের নিরাপত্তার দাবি জানিয়েছে। এটি নিয়ে আবার ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ দিল্লি, তাদের পররাষ্ট্র মন্ত্রক, তারা এর মধ্যেই মুখ খুলেছে এবং বাংলাদেশকে নাক না গলানোর কথা বলেছে, বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের কথা বলছে। সুপ্রিয় দর্শক, না বললেই নয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে কথা ভারত বলে সেটি হচ্ছে একটি অদৃশ্য এবং কল্পনাপ্রসূত বিষয়, সেটি কখনোই তারা দৃশ্যায়ন করে প্রমাণ করতে পারেনি। আর ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, অতীতে যেটি করা হয়েছে, সেটি হচ্ছে একটি দৃশ্যমান বাস্তবতা। গোটা বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম সেটি প্রমাণ করে দেখিয়েছে। যাই হোক সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখছি ভারতে মুসলমানদেরকে ভূমিহীন করার, তাদের অধিকার কেড়ে নেওয়ার, তাদেরকে আর্থিকভাবে দুর্বল করার জন্য ভারত সরকার একের পর এক আইন করে যাচ্ছে। অথচ এই ভারতের ভূখণ্ডে দীর্ঘদিন শাসন করেছে মুসলিমরা, মুঘল সাম্রাজ্য ছিল। সেই মুঘলের উত্তরসূরিরা মুসলমানদেরকে তারা আজকে একঘরে করার জন্য, আর্থিকভাবে দুর্বল করার জন্য, সরকারি চাকরিচ্যুত করার জন্য, চাকরি থেকে বাদ দেওয়ার জন্য তারা কেন্দ্রীয়ভাবে বিভিন্ন আইন বাতিল করে, আবার একইভাবে বিভিন্ন আইন প্রণয়ন করে নতুন করে, একই সঙ্গে বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে তারা রাজ্য সরকার দিয়েও বিভিন্ন আইন প্রণয়ন করে মুসলমানদের কোথাও নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, কোথাও হিন্দুদেরকে সেখানে নিয়ে গিয়ে মুসলিম অধ্যুষিত অঞ্চলে ঘরবাড়ি করে দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে, সেখানকার যে জনসংখ্যার চিত্র সেটি পরিবর্তন করার জন্য সেটি করা হচ্ছে, এবং কোথাও সরকারি চাকরিতে যাতে মুসলিমরা মিনিমাম যে কোটা ছিল সেই কোটা বাতিল করে কোনোভাবেই যাতে চাকরি না পায় সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং কোথাও জাতীয়ভাবে আইন করে তাদের সংখ্যালঘু যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসকে বাতিল করা হচ্ছে, এবং সম্প্রতি ওয়াকফ আইন সংশোধন করে মুসলমানদেরকে একেবারে নির্মূল করার নীল নকশা করা হয়েছে। এটির তীব্র নিন্দা শুধু ভারতের এই যে হীন স্বার্থে এই সমস্ত কাজ করার তীব্র নিন্দা শুধু বাংলাদেশ সরকার নয়, গোটা বিশ্বের প্রত্যেকটি সভ্য দুনিয়ার প্রত্যেকটি মানুষের এবং জাতিসংঘ সহ প্রত্যেকেরই উচিত ভারত সরকারের এরকম হীন স্বার্থে মুসলমানদের উপর অত্যাচার করার জন্য যেসব আইন প্রণয়ন করছে বা আইন সংশোধন করছে তার তীব্র প্রতিবাদ জানানো। সুপ্রিয় দর্শক, ভারতের সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ হোক, তাদের জীবন, তাদের অর্থনীতি, তাদের ঘর বাড়ি, তাদের ধর্মীয় স্থাপনা নিরাপদ হোক, সেটি প্রত্যাশা করে আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।